হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কক্সবাজার ট্রিপের লাস্ট ২ দিন আমরা কোথায় ছিলাম, কি করেছি সবই বলবো আজকের ব্লগে। মারমেড থেকে চেক আউট করে আমরা চলে আসি গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটসে। আমরা এখানে ২ রাত ছিলাম। এই হোটেলটা বাইরে থেকে দেখতে যেরকম সুন্দর, ভেতরেও চমৎকার। আমরা তাদের ডিলাক্স রুমে ছিলাম। এটি ছিল পার্শিয়াল সি ভিউ, সেই সাথে ছিল সিটি ভিউ। রুমটা বেশ বড় ছিল, একটা এক্সট্রা বেড নেয়ার পরও রুমকে ছোট মনে হয় নাই। এই রুমের সবথেকে ভালো জিনিস হচ্ছে এই রুমে বিশাল একটা জানালা আছে, যেই কারণে রুমে সবসময় আলো থাকে। রুমটা যেরকম ক্লিন ছিল সেরকমই ক্লিন ছিল তাদের ওয়াশরুম। ওয়াশরুমে সব ধরনের এমিনিটিস ছিল, আর এই ওয়াশরুমের বেস্ট পার্ট হচ্ছে তাদের সেপারেট শাওয়ার এরিয়া। রুমে টি, কফি, ফ্রিজ সবকিছুই ছিল। লাঞ্চের পর আমরা ঘুরতে বের হয়েছিলাম মেরিন ড্রাইভ রোডে। এই রোডে আমরা এর আগে ২ দিন গেলেও বৃষ্টির জন্য নামতে পারি নাই। ওই দিনই আমরা নেমেছি, ছবি তুলেছি এবং অনেক মজা করে বিকেলটা কাটিয়েছি। তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে পিজ্জা হাটে ডিনার করি। ডিনার করার পর আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচে। ৭ দিনের ট্রিপে ওই একদিনই আমরা পেয়েছিলাম যেদিন রাতে কোনো বৃষ্টি হয় নাই। বিচ ভর্তি মানুষ ছিল, সবাই সেখানে বসে বসে আড্ডা দিচ্ছিল, বাচ্চারা খেলাধুলা করছিল। প্রায় ঘন্টা দেড়েকের মতো আমরা ওখানে ছিলাম। বাচ্চারা তো আসতেই চাচ্ছিল না, ওরা আরো খেলা করতে চায়। কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় আমরা হোটেলে ফিরে আসি। পরদিন সকালবেলা আবার ঝুমঝুম বৃষ্টি শুরু। সকালের অবস্থা দেখেই বুঝতে পারছিলাম আজও মনে হয় আমরা আর বের হতে পারবো না। তো আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে অনেকগুলো আইটেম ছিল। গ্রিন নেচারের ব্রেকফাস্ট আমার খুব পছন্দ হয়েছে। অনেক ধরনের খাবার আছে। বাচ্চা বড় সবাই মোটামুটি পছন্দ করে খেতে পারবে। সবথেকে বেস্ট থিং ছিল যে তারা রিফিল করছিল। যখনই যেটা খালি হয়ে যাচ্ছে তারা খেয়াল করে রিফিল করে দিচ্ছে। তাদের বাফেট ব্রেকফাস্টের টাইম ছিল সকাল ৭:৩০ থেকে ১০:৩০। তাই একটু লেট করে উঠে যাওয়া গেছে, ১০টার দিকে আমরা গিয়েছি। তারপর আমরা মোটামুটি সবগুলা ট্রে ফিল আপ করা পেয়েছি। তাদের ডেজার্টেও অনেক ধরনের আইটেম ছিল। তাদের ডেজার্ট কর্নারটাও আমার বেশ পছন্দ হয়েছে। নাস্তার পর আমরা রুমে ফিরে আসি এবং এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের আর কিছুই করার ছিল না। আমরা মোটামুটি বাকি দিনটাও এভাবে হোটেলেই ঘুমিয়ে বসে তারপরে কাটিয়ে দিলাম। দুপুরে আমরা লাঞ্চে গিয়েছিলাম ফালংজিতে। তখন বৃষ্টিটা অল্প একটু কমে এসেছিল। কিন্তু ফালংজিতে গিয়ে ভিড় দেখলে আপনার বোঝারই উপায় নাই বাইরে এত ঝড় তুফান হচ্ছে। এখানে মোটামুটি মানুষ সিরিয়াল ধরে বসে আছে। একটা টেবিল খালি হওয়ার সাথে সাথেই তারা কল করছে পরবর্তী গ্রুপকে বসার জন্য। ফালংজিতে খেয়ে আসার পর বৃষ্টিটা আরো বেড়ে যায়। তারপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা ওই রুমেই কাটিয়ে দিই। করে এতই বৃষ্টি হচ্ছিল যে বাইরে কোথাও যাওয়ার কোনো উপায় ছিল না। তবে রুমে বসে কফি খেয়ে খেয়ে বৃষ্টি দেখতেও খারাপ লাগছিল না। যেহেতু বাইরে যাওয়ার আর কোনো উপায় ছিল না, তাই আমরা ডিনারটাও এই হোটেলের রেস্টুরেন্টেই সেরে নিয়েছিলাম। আমার বড় ছেলের সেদিন খুব মন খারাপ ছিল। সারাদিন বৃষ্টির কারণে বের হওয়া হয় নাই। আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে আমরা হোটেলের সুইমিং পুলে নামতাম, সমুদ্রে আরো একবার যেতাম গোসল করার জন্য। কিন্তু আসলে কিছুই করা হয় নাই, কারণ এত বৃষ্টিতে বাচ্চাদের নিয়ে বাইরে গেলে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি ছিল। তারপর আসলে এটা নিয়ে আফসোস করছি না, কারণ নিশ্চয়ই এর পেছনেও ভালো কিছু ছিল। আল্লাহ নোজ বেস্ট। পরের দিন যখন আমরা বাফেট ব্রেকফাস্ট করতে যাই, তখন দেখলাম যে অনেক আইটেমই রিপিট হলেও বেশ কিছু নতুন আইটেম ছিল। ওদিনের ব্রেকফাস্টটাও খারাপ ছিল না। ওটা আমাদের লাস্ট ডে। ব্রেকফাস্টের পরেই আমরা চেক আউট করে নেব। তখনও বাইরে বেশ জোরে সোরেই ঝড় তুফান হচ্ছিল। আমরা চেক আউট করে অনেকটা সময়ে হোটেলের লবিতে বসেছিলাম, কারণ এত বেশি বৃষ্টি হচ্ছিল যে কোনো অবস্থাতেই বাইরে বের হওয়া সম্ভব না। আর আমাদের রাতের ট্রেন ছিল, রাত 7:30টার দিকে আমাদের ট্রেন। তো আমরা দুপুরে লাঞ্চ করে আবার হোটেলে ফিরে আসি। কিছু সময় হোটেলের লবিতে ওয়েট করি, তারপর আমরা স্টেশনে চলে যাই। এত ঝড় তুফানের মধ্যেও আমাদের সময় ভালো কেটেছে। আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি, ঘুরেছি। সবথেকে বড় কথা, আলহামদুলিল্লাহ আমরা সেফলি সিলেট ফেরত এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।